আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। 2 দিন পর হিলি স্থল বন্দর দিয়ে আলু ও পেঁয়াজ আমদানি শুরু। ভারতের রপ্তানি জটিলতার কারণে 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আজ। বুধবার বেলা 11:30 থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়, আর দুপুর 2টার পর থেকে শুরু হয় আলু আমদানি। ভারতের রপ্তানি জটিলতার কারণে 2 দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু ও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আজ বুধবার বেলা 11:30 থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়। আমদানিকারকেরা জানান, ভারত থেকে নিয়মিত আলু ও পেঁয়াজ আমদানি হচ্ছিল। গত রোববার থেকে আলু ও পেঁয়াজের রপ্তানি স্পট বন্ধ করে দেয় পশ্চিমবঙ্গ সরকার। সেখানকার সাধারণ মানুষের অভিযোগ, বাংলাদেশে আলু পেঁয়াজ রপ্তানির কারণে ভারতে এসব পণ্যের দাম বাড়ছে। এজন্য রপ্তানি বন্ধের সরকারকে চাপ দিয়ে আসছিলেন তারা। এর পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার ভারতের পেঁয়াজ ও আলু রপ্তানির বন্ধের জন্য স্পট ও টোকেন দেওয়া বন্ধ করে দেয়। ফলে ভারতের অভ্যন্তরে বাংলাদেশকে প্রবেশের জন্য শত শত আলু ও পেঁয়াজবাহী ট্রাক আটকা পড়ে। অবশেষে গতকাল মঙ্গলবার রাতে সিদ্ধান্ত হয়, পশ্চিমবঙ্গ বাদে ভারত থেকে অন্যান্য প্রদেশ থেকে সীমান্তে আসা পণ্যবাহী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। রপ্তানি স্পট চালু করায় হিলি স্থলবন্দর দিয়ে সকালের দিকে পেঁয়াজ ও দুপুরের পর আলু আমদানি শুরু হয়। পেঁয়াজ ও আলু আমদানি বন্ধের খবরে কারণে অস্থির হয়ে উঠেছিল বাজার। তবে আমদানি শুরু হওয়ায় দাম কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা। ওটা বেচেছে 104, 102, 104, 102, 104 থেকে 102 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর এটা ফরিদপুরের হ্যাঁ একই দাম বেচতেছি। 104 থেকে 102। পাবনার পেঁয়াজ কেমন আমদানি হচ্ছে? আপনার পেঁয়াজ আমদানি কম। আমদানি কম, ওদের দাম কেমন যাচ্ছে? ওটা ভাই জানা নাই, পাইকারে কইতে আছে 120 টাকা, 10 টাকা, 120 টাকা, 10 টাকা করে 10 যাচ্ছে। টাকা, 110 টাকা, এরকম দামে 110, 110। 110 টাকা কেজি দরে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তা দর্শক, এখানে যারা যে এসেছে, ইনি কি খুচরা ব্যবসায়ী? হ্যাঁ, ইনি খুচরা ব্যবসায়ী, তার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনি তো খুচরা ব্যবসায়ী, জি। আপনি কোথা থেকে আসছিলেন? আমি আইছি টুঙ্গি কলেজ গেট থেকে। টুঙ্গি কলেজ গেট থেকে। ওদিকে জি। বেচা কিনা কেমন হচ্ছে? এই একটু কম, বেচা কিনা একটু কম। একটু কম হচ্ছে জি, না? জি। একটু কম হচ্ছে বেচা কিনা। তা ওইখানে দেশি পেঁয়াজ কি খাচ্ছে না ইন্ডিয়ার পেঁয়াজ বেশি খাচ্ছে? ইন্ডিয়ান পেঁয়াজ একটু বেশি খাচ্ছে, একটু দাম কম। আচ্ছা, কি কি কিনেছেন? আমি আপাতত ইন্ডিয়ান পেঁয়াজ কিনেছি। হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কিনেছেন? জি। কত করে নিয়েছে? এটা কিনছি হলো 82 টাকা। 82 টাকা। জি। এটা একটু নরমাল। নরমাল 82 টাকা। আর আর কি কিনেছেন? আর কিনেছি আদা। আদা আদা কত করে নিয়েছে? আদা কিনছি 72 টাকা করে। 72 টাকা করে। একটু জি, জি। নিয়ন কোয়ালিটি, না ওই কোয়ালিটি একই আর কি, একটু 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 নরমাল, একদম একটু নরমাল কোয়ালিটি। তা আর ভালো আদার তো আজকে 75 করে দাম 75 গিয়েছে। করে দাম আছে। ভালোটা? জি জি। ভালোটা 75। আর আর আপনার দেশি পেঁয়াজ কিনেছেন? দেশি পেঁয়াজ কিনি নাই, দাম বেশি। দাম এটা বেশি। খায়ও কম, একটু গেরা উঠে যায় এই। জি জি। আর কাঁচা মালের ভিতর কি কি কিনেছেন? আমি কাঁচামাল বেশি না। ও কাঁচামাল বিক্রি, শুধু আলু আর পেঁয়াজ? আলু পেঁয়াজ আদা রসুন এই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন ছিল। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।